দর্শক, পর্যটন ঘিরে কক্সবাজারের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, কক্সবাজারে পর্যটক সমাগম কেমন দেখছেন, আর পর্যটন খাতের উন্নয়নে কি কি উদ্যোগ নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা? হ্যাঁ, মিতু, আমি এখন রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী বিচ পয়েন্টে। আমি যেখানে বেশ কিছু তারকামানের হোটেল রয়েছে, হোটেল সাইমন বিচ সহ অনেকগুলো তারকামানের হোটেল এখানে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এই বছর যে পর্যটন দিবসের যে অনুষ্ঠানের যে আয়োজনটা একেবারে গতবারের চেয়ে একটু ব্যতিক্রম দেখা যায়, কিন্তু গতবার অনেক বর্ণিল আকারে যে পর্যটন দিবস পালিত হয়েছিল, কিন্তু এবার তেমন সাদামাটা আয়োজন ছিল। পর্যটন র্যালি ছিল সকাল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পর্যন্ত, এবং বিভিন্ন স্থানে যে র্যালিটা ঘুরপাক খেয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন তারকামানের হোটেলের পক্ষ থেকে এই দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে, যদিও বা জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজনটা নাম রক্ষার মাত্র, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে তারকামানের হোটেলে ব্যাপক আয়োজন করা হয়েছে। আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে ব্যবসায়ীরা কি বলছেন পর্যটন দিবস উপলক্ষে, আসলে এই যে বিগত সময়ে যে পর্যটনের তেমনটা উন্নয়ন হয়নি, কক্সবাজার সমুদ্র সৈকত যে অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং অপরিকল্পিত স্থাপনা এখানে রয়েছে, তারা সেগুলো সরিয়ে পর্যটন বান্ধব যে স্থাপনাগুলো রয়েছে সেখানে ব্যবসা বান্ধব স্থাপনাগুলো এখানে স্থাপনের জন্য তারা বারবার দাবি জানাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। এবং এখানে যে বস্তি রয়েছে সমুদ্রের পাশে সেগুলো উচ্ছেদ করে, এবং যে অপরিকল্পিত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করে ব্যবসায়ী বান্ধব পর্যটন ব্যবস্থা এখানে চালুর জন্য তারা দাবি জানিয়েছেন, এবং একটা পরিকল্পনা মতো অন্তর্বর্তী সরকারকে এই যে পর্যটন ব্যবসার সম্প্রসারণের জন্য তারা দাবি জানিয়েছেন। তো মিতু, এই হচ্ছে পর্যটন দিবস উপলক্ষে আমার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।